আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, তা হেসে খেলে পার করলে দেশ ও জনগণের বড় ক্ষতি হয়ে যাবে, এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার মতোই দেশ পরিচালনার চেষ্টা করছে বর্তমান সরকার। তিনি বলেন, বর্তমান সরকারকে জনগণের দৃষ্টিতে সফল হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির আয়োজনে আলোচনার শিরোনাম বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে শাহাদাত বার্ষিকীর এমন আয়োজনে অংশ নেন শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। যখন দিশেহারা বাবা এবং দলের প্রতিষ্ঠাতা দুই আঙ্গিকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নানান প্রসঙ্গ তুলে ধরেন তারেক রহমান। বর্তমান সমাজে পারিবারিক সামাজিক শিক্ষার অভাবের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করেই দেশ পরিচালনা এবং হারানো মূল্যবোধ ফেরাতে চায় সরকার। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। সরকার প্রধান বলেন, একটি বিধ্বস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি, তাই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, যা পূরণ করতে হবে। ঢিল কোন গাছে মারে মানুষ? আম গাছে মারে, লিচু গাছে মারে, জাম গাছে মারে, যে গাছে ফল আছে, অর্থাৎ যে দিতে পারে। বাংলাদেশের মানুষের প্রত্যাশাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে। বিএনপি চেয়ারম্যান বলেন, জনরায় দেওয়ার পর বিএনপির ইশতেহারই এখন দেশবাসীর ইশতেহার। 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোর মধ্যে শহীদ জিয়ার প্রত্যেকটি পথ নির্দেশিকা আমরা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী বলেন, দেশের সব নাগরিক সহযোগিতা করলেই সরকার সফল হতে পারবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নোংরা পরিবেশ এবং খাদ্যে ময়লা থাকার অভিযোগে রাজধানীর আদ্দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুপুরে দক্ষিণ সিটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে 3 সদস্য প্রতিনিধি দল আদ্দিন হাসপাতাল পরিদর্শন করে এ জরিমানা করেন। অভিযান শেষে সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিরাপদ খাদ্য আইনে 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার আইনে 1 লক্ষ টাকা সহ মোট 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, হাসপাতালটির রক্ত সংগ্রহের ফ্রিজগুলোতে একটি ছাড়া বাকিগুলোতে টেম্পারেচার মিটার পাওয়া যায়নি। এর আগে আদ্দিন হাসপাতাল অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবেশের সময় ভিডিও করতে বাধা দিলে হাসপাতালের কর্মী ও সাংবাদিকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেই সমস্ত বিষয় আমলে নিয়ে আমরা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। সেই টাকাটা ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের পরিশোধ করে। কাল শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। আর এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী। সকালে ঝিনাইদহ শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, সরকারের হাতে যতটুকু সময় ও ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করা হবে। আগামীকাল কোর্ট খুললে প্রথম দিনেই মামলাটি গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিগত 17 বছরে দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল, যার উদাহরণ জঙ্গল সলিমপুর। যৌথ বাহিনী ক্যাম্পে হামলা করে সন্ত্রাসীরা রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে চট্টগ্রামে জঙ্গল সলিমপুর পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সন্ত্রাসীদের পেছনে কাদের মদদ রয়েছে সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে অপরাধীদের বিরুদ্ধে দেশব্যাপী সন্ত্রাসী অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সারা দেশে নতুন করে 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে 1377 জন শিশু। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট 585 শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 15 মার্চ থেকে হাম ও উপসর্গ দেখা দিয়েছে 70,936 শিশুর। আর হাসপাতালে ভর্তি 56,886 শিশুর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 52,841 শিশু। আক্রান্ত রোগীকে পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং প্রচুর তরল পানীয় দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ইজারাদাররা পশুর হাটের বর্জ্য নির্ধারিত সময় অপসারণ করেনি অভিযোগ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, যারা জনভোগান্তি সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঈদুল আজহার কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ হয়েছে বলে দাবি করে তিনি জানান, কর্মকর্তাদের গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেবে নগর প্রশাসন। শনিবার পর্যন্ত মাতুয়াইল ল্যান্ডফিলে 36,086 টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান প্রশাসক। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জলাবদ্ধতা সহ শহরে যে কোনো চ্যালেঞ্জ আগাম মোকাবেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে নগরবাসীর সহায়তা কামনা করেন আব্দুস সালাম। স্যান মেরিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে খেললেও র্যাঙ্কিংয়ে 30 ধাপ এগিয়ে বাংলাদেশ। ফলে জয় ছাড়া অন্য কোনো ফলাফল নিয়ে ফিরলে তা হতাশার হবে বলে মনে করেন ডিফেন্ডার তপু বর্মন। স্যান মেরিনো আয়তনের দিক থেকে ইউরোপের তৃতীয় ক্ষুদ্রতম দেশ। ফুটবল পরিসংখ্যানেও খুব একটা এগিয়ে নেই। এদিকে থমাস ডুলি নেতৃত্বে 4 দিন অনুশীলন করেছেন বাংলাদেশের ফুটবলাররা। 2 জুন দলের সাথে যোগ দেবেন হামজা চৌধুরী, সমিত সোম ও জায়ান আহমেদ। 5 তারিখ অনুষ্ঠিত হবে 2 দলের মধ্যকার ম্যাচটি। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।